একই রকমভাবে পাঁঠার মাংস রান্না করে খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন একটু ডিফারেন্সভাবে করব আজ পাঁঠার মাংসটা রান্না। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। ব্যাস, এবার প্রেসারে 4টে সিটি মারব। কি একটু আলাদা মনে হচ্ছে তো? আগে কষিয়ে তারপর আমরা সেদ্ধ করি। আজ প্রথমে সেদ্ধ করে তারপর মাংসটা রান্না হবে। একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজ রান্নাটা করব। তার জন্য এখানে হাফ ইঞ্চি আদা, 1টা টমেটো, 2টো রসুন, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টের মধ্যেই শুকনো গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে এটাকে রেখে দেব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণেরই জিরের গুঁড়ো। আমার চামচটা খুবই ছোট, তাই ওই চামচটা দিয়ে 3 চামচ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। সব মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে এবার সাইড করে রেখে দিলাম। ওদিকে প্রেসার কুকারে আমার 4টে সিটি মারা হয়ে গেছে। প্রেসারটা সাইডে নামিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি বড় বড় টুকরো করে 2টো আলু কেটে নিয়েছি, একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিট রেখে দিলেই সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। এইভাবে রান্না করে দেখবেন তেলটাও কিন্তু অনেক কম লাগে আর একটু আলাদা ধরনের টেস্ট আসবে। তো আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তেল থেকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেব আলুটা তুলে একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। ব্যাস, খুব ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, একদম কুচি করে কেটে। সেই পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো আমরা। একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তাতে পেঁয়াজটা হয় কি, যেমন ভাজাও হয়ে যায় তেমন সফটও হয়ে যায় পেঁয়াজটা। তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এই কাজগুলো করতে করতে ওদিকে প্রেসারটাও ঠান্ডা হয়ে গেছে। আমি প্রেসারটাকে আর আগে থেকে খুলিনি, এবার প্রেসারটাকে খুলে নেব। এই প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজটা মিনিট 3-4 এভাবে ঢাকা দিয়ে রাখলেই সুন্দর নরম হয়ে হালকা লালচে কালার করে ভাজা হয়ে যাবে। দেখুন মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব একদম সেদ্ধ করিনি, এখানে 80% মতন সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নিয়ে মাংসটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আমরা তো হামেশাই মাংস কষিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করি, আজ এটা একটু ডিফারেন্স রান্না, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর সব থেকে বড় কথা, এতে একদমই তেল লাগে না। ওই যে স্টুটা তৈরি হলো প্রেসার কুকারে রেখে দিলাম, সেটা কিন্তু আমরা ঝোল হিসাবে পরে ব্যবহার করব আস্তে আস্তে, তাই ওটা কিন্তু ফেলবার কোনো দরকার নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট রেখে দেব। পেঁয়াজটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। দেখুন সুন্দর লালচে বাদামি কালারের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে না পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এতে হয় কি, পেঁয়াজটা যে আমরা মিক্সার গ্রাইন্ডারে যারে বেটে নিইনি, তার ফলে পেঁয়াজটা কিন্তু এইভাবে কষাতে কষাতেই সুন্দর গলে যাবে। তাই পেঁয়াজটাকে ঢাকা দিয়ে ভাজলে খুব ভালো হয়। এবার মাংসটা আমি দিয়ে দিলাম, ওই সেদ্ধ করে নেওয়া মাংসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুটা। তারপর দিয়ে দিব ওই যে মশলাগুলো সব একসাথে গুলিয়ে রেখেছি, আর মানে ওই টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টের সাথে যে গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দিব। খুব সিম্পল রান্না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে কোনো ঝুট ঝামেলা হয় না। তাই এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় খেতে, টেস্টটা ভীষণ ভালো হয়, একটু আলাদা ধরনের। এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে এটাকে মিনিট 2-3 নেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে
ঢেকে এটাকে আবার কষতে দেব মিনিট 8-10। একদম গ্যাসের আঁচটা কমিয়ে দেব। খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসটা একদম সেট হয়ে যাবে। আচ্ছা, রসুন আদার পেস্টের সময় আমি কিন্তু 2 টুকরো দারচিনি, এলাচ আর লবঙ্গ পেস্ট করেছি, তাই গরম মশলার ব্যবহার আর করছি না। আপনাদের এই রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এখান থেকে স্টুটার থেকে 2-3 হাতা আমি দিয়ে দিলাম, যাতে মাংসটা কষবার সময় কোনোভাবেই লেগে না ধরে নিচে। এবার দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন। এখানে আমার মনে হয়েছে একটা গোটা রসুন দেব, মানে আমার গোটা রসুন খেতে ভালো লাগে, তাই একটা গোটা রসুন অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 8-10 এটাকে এইভাবেই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মশলার সাথে খুব সুন্দরভাবে কষে গেছে মাংসটা, কি সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এই মাংসে কিন্তু খুবই কম তেল ব্যবহার করেছি। আপনারা এইভাবে একবার কম তেলে খুব সুন্দরভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, ঠিক আমি যে প্রসেসে করলাম। আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে, পরিবারের সবার ভীষণ পছন্দ হবে এইভাবে রান্না করলে। কষানোর সময় যদি মনে হয় এইভাবে আমার মতন যে কড়াই একটু লেগে লেগে ধরছে, আবার ওই স্টুটার থেকে একটু 2-3 হাতা করে স্টু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলেই হয়ে যাবে। কোনো ঠান্ডা জল এর মধ্যে ব্যবহার করবার দরকার নেই। মাংসের স্টুটা দিয়েই আমরা আস্তে আস্তে মাংসটাকে কষাবো, আর তারপর বাকি স্টুটা দিয়ে একটু গ্রেভি রেখে আমরা মাংসটাকে নামিয়ে নেব। কি খুব সহজ রান্না না? ব্যাচেলারদের জন্য তো একদমই সহজ রান্না, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তাই আমি বলবো যারা পড়াশোনার জন্য বাইরে থাকো এবং মাংস খাও, খুব মানে তাড়াহুড়োর মধ্যে মাংস রান্না করতে হয়, তারা এইভাবে একবার মাংসটা রান্না করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে, আর খুব ঝটপট তৈরি হয়ে যাবে এই মাংস রান্না। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম, যদি রেসিপিটি ভালো লাগে তবে বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আচ্ছা, এভাবে কষাতে কষাতে আমি এখানে 2 টুকরো লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আমি এখানে কোনো রকম দই বা কোনো ঘরে যদি দই না থাকে এভাবে লেবুর রস অ্যাড করলেও কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা সফটনেস আসে আর একটা সুন্দর টেক্সচার আসে। তাই লেবু থাকলে লেবু দেবেন, না হলে টক দই থাকলে ওই যে গুঁড়ো মশলাগুলো আমরা সব অ্যাড করলাম, মানে একসাথে গুলিয়ে রাখলাম, ওখানে আপনারা দইটা 2 চামচ ফেটিয়ে দিয়ে দিতে পারেন। আমার ঘরে টক দই ছিল না বলেই আমি এখানে লেবুটা অ্যাড করেছি। এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মিনিট 5-7। এই দেখুন কষতে কষতে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষে একদম সফট হয়ে গেছে। এবার আমি ওই বাকি স্টুটা সম্পূর্ণ ঢেলে দিয়ে এটাকে মিনিট 7-8 ফুটিয়ে নেব। ব্যাস, যতটা ফুটবে ঝোলটা, গ্রেভিটা যত সুন্দর কালচে একটা কালার চলে আসবে, তখনই দেখে বোঝা যাবে আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার ওই স্টুটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। হাই হিটে ফোটাবার কোনোই দরকার নেই, একদম মিডিয়াম আছে সুন্দর করে আপনারা 8-10 মিনিট ফুটিয়ে নেবেন। আমার মনে হলো চেকে একটু ঝালটা কম, তাই আমি আরও 4টে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। আপনারা যদি ঝাল ভালো মানে বেশি খান তাহলে অ্যাড করবেন, না হলে কাঁচা লঙ্কা অ্যাড করবার কোনোই দরকার নেই। তারপর এটাকে আমি ফুটবার জন্য ছেড়ে দিচ্ছি মিনিট 7-8। ভালো করে এভাবে 8-10 মিনিট ফুটে যাওয়ার পর আমার মাংসটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এরকম পাঁঠার মাংস যদি তৈরি হয় বাড়িতে, আর কোনো কিছুই লাগে না, সাথে গরম ভাতের সাথে 1 থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যায়। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজ এই অবধি, তো আশা রাখছি নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, বাই বাই।